রাজ্যে নেশার বাড়বাড়ন্তের বিষয়টি নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। এবার বিষয়টি স্থান করে নিচ্ছে বিভিন্ন গবেষণা সংস্থার রিপোর্টেও। সদ্য প্রকাশিত গবেষণাপত্রে বেকারদের 90% নেশাগ্রস্ত হয়ে পড়েছে বলে উল্লেখ করেছে রিসার্চ গেট। বেকারত্ব এবং নেশা পারস্পরিক সম্পর্কযুক্ত হয়ে উঠেছে। সমীক্ষা অনুযায়ী নেশার করাল গ্রাসে আচ্ছন্ন ব্যক্তিদের মধ্যে 40% বয়স 20 থেকে 24 বছরের বলে দাবি করা হয়েছে গবেষণাপত্রে। এক্ষেত্রে 25 থেকে 30 বছর বয়সী রয়েছে 28%। অন্যদিকে 2 বছরের বেশি সময়কাল ধরে বেকার রয়েছেন 68% বলে সদ্য প্রকাশিত রিপোর্টে উল্লেখ করেছে রিসার্চ গেট। 20% বেকারত্বের সময়কাল 1 থেকে 2 বছর, 10% রয়েছে 6 মাস থেকে 1 বছর ধরে বেকার। যারা 6 মাসের কম সময় ধরে বেকার রয়েছেন তাদের সংখ্যা 2%। নেশা সামগ্রীতে বিশেষ কোনো বাছাই নেই। হেরোইন, ইনজেকশন সহ বাজারে যখন যা পাওয়া যায় তাতেই কাজ চালানো হয় এবং প্রতিদিনই তা অব্যাহত থাকে বলে সমীক্ষকদের জানিয়েছে নেশাগ্রস্তরা। বাজারে ড্রাগসের রমরমাই যে যুবদের বিপথে যাওয়ার কাজ সহজ করে দিচ্ছে, এই বিষয়টি উল্লেখ করা হয়েছে রিসার্চ গেটের সমীক্ষায়। বাজারে মাদকের সহজলভ্যতাই তাদের ওই পথে নিয়ে গেছে বলে দাবি করেছে নেশাসক্তরা। নেশা বা মানব পাচারের করিডোর হিসেবে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাকে বেছে নিয়েছে পাচারকারীরা। মদ্য, গাঁজা, ফেন্সিডিলের পাশাপাশি হেরোইন, কোকিন, ইয়াবা সহ নানান মাদক, ট্যাবলেট, ইনজেকশন এসব কিছুর জন্যই প্রথম টার্গেট হচ্ছে যুবক এবং বেকাররা। এক্ষেত্রে স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও যুক্ত হয়ে পড়েছে নেশার সঙ্গে। স্বাভাবিকভাবেই অবিলম্বে এই বিষয়টি পদক্ষেপ না নিলে নেশার কবলে চলে যাবে গোটা একটা প্রজন্ম। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।